নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের নবম ভাবে কোন গ্রহ থাকলে কিরূপ শুভ বা অশুভ ফল পাওয়া যায় এবং এই অশুভ ফলগুলো আপনারা নিজেরা ঘরে সহজে কিভাবে প্রতিকার করবেন। তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনারা পেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়, কোনো ব্যক্তি জন্মছকের নবম ভাবে কোন গ্রহ অবস্থান করলে কিরূপ শুভ বা অশুভ ফল পাওয়া যায় এবং তার প্রতিকার। আপনারা একটা জন্মছক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাশিচক্র। এই রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে আমরা লগ্ন ধরব। এই মেষ রাশিকে লগ্ন ধরে যদি আমরা আলোচনা করি, তবে মেষ রাশি হবে 1 নম্বর অর্থাৎ প্রথম স্থান অর্থাৎ লগ্ন স্থান, দ্বিতীয় স্থান হবে বৃষ রাশি, তৃতীয় স্থান মিথুন, চতুর্থ স্থান কর্কট, পঞ্চম স্থান সিংহ, ষষ্ঠম স্থান হচ্ছে কন্যা রাশি, সপ্তম স্থান তুলা, অষ্টম স্থান হচ্ছে বৃশ্চিক এবং এই নবম স্থান হচ্ছে ধনু, দশম স্থান হচ্ছে মকর, একাদশ স্থান হচ্ছে কুম্ভ এবং দ্বাদশ স্থান হচ্ছে মীন রাশি। আজ আমরা আলোচনা করব এই নবম স্থানে কোন গ্রহ অবস্থান করলে তার কি ফল পাওয়া যায়। এখানে যদি আমরা মেষ রাশিকে লগ্ন ধরি, তার নবম স্থান হচ্ছে ধনু রাশি, তার অধিপতি হচ্ছে বৃহস্পতি। আবার যাদের বৃষ রাশি তাদের হবে নবম স্থান মকর রাশি, যাদের মিথুন রাশি তাদের আবার নবম স্থান হবে কুম্ভ রাশি। আজ আমরা এখানে মেষ রাশিকেই লগ্ন ধরে আলোচনা করব, অর্থাৎ যার নবম স্থান হচ্ছে ধনু রাশি এবং তার অধিপতি হচ্ছে বৃহস্পতি। প্রথমে আমরা জানবো এই নবম স্থান থেকে আমরা কি কি জানতে পারি। নবম স্থান থেকে বিচার করা হয় ভাগ্য, দর্শন, উচ্চশিক্ষা, দীর্ঘস্থায়ী ভ্রমণ বা বিদেশে চাকরি বা ভিন রাজ্যে কোনো চাকরি, আধ্যাত্মিকতা, এইসব জিনিসগুলো আমরা নবম ভাব থেকে বিচার করে থাকি। এই নবম ভাব ব্যক্তির জীবনে ভাগ্য, বিশ্বাস, জীবন দর্শনকে নির্দেশ করে। এখন আমরা জানবো কোন গ্রহ এই নবম স্থানে অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল দেয়। প্রথমে আমরা বলবো রবি। এই নবম স্থানে যদি রবি অবস্থান করে, রবি যদি নবম স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে ওই ব্যক্তি হবেন অত্যন্ত আত্মবিশ্বাসী, সম্মানীয় ব্যক্তি এবং উনি হবেন ন্যায়পরায়ণ। নেতৃত্ব এবং প্রশাসনিক ক্ষমতা তার মধ্যে অনেক বেশি থাকবে, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে, যে কোনো কাজে তিনি পিতার সমর্থন পেয়ে থাকবেন। কিন্তু এই রবি যদি নবম স্থানে অশুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু উনি হবেন অহংকারী এবং পিতার সহিত সবসময় একটা মতবিরোধ, মতপার্থক্য থেকে থাকবে, বিভিন্ন রকম আইনি সমস্যা এবং ধর্মের প্রতি তার একটা অনীহা ভাব থাকবে। এই ধরনের যদি অশুভ ফলগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এর প্রতিকারের জন্য কি করবেন, সকালে স্নান করে উঠে সূর্যের উদ্দেশ্যে অর্থাৎ রবির উদ্দেশ্যে আপনারা একটা তামার পাত্রে কিছুটা জল, একটু লাল ফুল এবং একটু লাল চন্দন নিয়ে সকালে উঠে সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দান করবেন। যারা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তারা অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং পিতা এবং গুরুজনদের সবসময় সম্মান করবেন এবং তাদের আশীর্বাদ লাভ করবেন। এতে দেখবেন আপনার এই রবির অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। এই নবম স্থানে যদি চন্দ্র অবস্থান করে, সেক্ষেত্রে ওই ব্যক্তি অত্যন্ত সুখী হন, তাদের যে কোনো কাজে ভাগ্য সাথ দিয়ে থাকে। ইনি হন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং মানসিক স্থিরতা তার মধ্যে থাকে। যে কোনো কাজে তিনি স্থির অবস্থায়, কোনো সমস্যা হলে সেগুলো স্থির অবস্থায় চিন্তা ভাবনা করার মতো ক্ষমতা থাকে। ধর্ম এবং সংস্কৃতির প্রতি তার অনুরাগ থাকে। কিন্তু এই নবম স্থানে চন্দ্র যদি অশুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে তার
মানসিক অস্থিরতা, বারবার ভুল সিদ্ধান্ত নেওয়া, বিভিন্ন রকম ভাবে ভ্রমণে বা দূরে কোনো কাজে বা ভিন রাজ্যে কাজে গেলে সেখানে কষ্ট বা বিভিন্ন রকম জটিলতা, ধর্মের প্রতি তার অবিশ্বাস এবং অনীহা ভাব থেকে থাকে। এই অশুভ চন্দ্রের প্রতিকারের জন্য আপনারা সোমবার দিন উপবাস থাকবেন, উপোস থাকবেন। যদি একান্ত উপোস না থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা নিরামিষ খাবার খাবেন এবং শিবলিঙ্গ আপনারা গঙ্গার জল একটু দুধ নিয়ে প্রতি সোমবারে শিবলিঙ্গে জল অর্পণ করুন, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। এই জন্মছকের নবম স্থানে যদি মঙ্গল অবস্থান করে, এখানে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে ওই ব্যক্তি হবেন অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং তাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা অনেক বেশি থাকবে। তারা সব কাজে সাহসিকতার পরিচয় দেন। সেনা, পুলিশ বিভাগের চাকরি বা এই ধরনের কাজে তারা পদোন্নতি করতে পারেন এবং এই ধরনের চাকরি পেতে পারেন। এরা দর্শন নিয়ে গবেষণার কাজে সাফল্য অর্জন করতে পারেন। কিন্তু এই মঙ্গল যদি অশুভ অবস্থায় নবম স্থানে অবস্থান করে সেখানে তার ধর্ম নিয়ে একটা উগ্রতা ভাব থাকে। দীর্ঘ ভ্রমণের বা ভিন রাজ্যে বা বিদেশে ভ্রমণের ক্ষেত্রে তার বিপদ দেখা দিতে পারে এবং পিতার সহিত সর্বদা একটা মতবিরোধ, ঝগড়া, অশান্তি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, মঙ্গলবার উপবাস থাকবেন অথবা নিরামিষ খাবেন। মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে আপনারা লাল লাড্ডু, একটা জবার মালা হনুমানজিকে অর্পণ করুন এবং প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। এবং হনুমান চল্লিশা যদি পাঠ করতে আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা একটা মোবাইল বা একটা সাউন্ড সিস্টেমে হনুমান চল্লিশা চালিয়ে সেটাও যদি মনোযোগ দিয়ে শোনেন এক্ষেত্রেও কিন্তু অনেক শুভ ফল পেয়ে থাকবেন। এছাড়াও কোনো দরিদ্র ব্রাহ্মণ বা মন্দিরে কোনো লাল বস্ত্র বা লাল কাপড় আপনারা দান করুন, এতে অনেক শুভ ফল পাবেন। এই নবম স্থানে যদি বুধ অবস্থান করে এবং এই বুধ যদি শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে ওই ব্যক্তি হবেন জ্ঞানী, দার্শনিক প্রকৃতির, লেখালেখি, সংবাদ বা মিডিয়ার কাজে তারা সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসা বা চাকরি সূত্রে দূরে ভ্রমণের সুযোগ এসে থাকবে এবং তাতে তারা সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু অশুভ বুধ যদি এই নবম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে উনি হবেন বিশ্বাসঘাতক প্রকৃতির এবং ধর্ম নিয়ে তার একটা দ্বিধা থাকবে এবং যে কোনো বিদেশে কাজে বা ভিন রাজ্যে কোনো কাজে তিনি সফলতা অর্জন করতে পারবেন না বা বিভিন্ন রকম বাধার সৃষ্টি হবে। এই বুধের প্রতিকারের জন্য আপনারা বুধবার উপবাস থাকবেন বা বুধবার নিরামিষ খাবার গ্রহণ করবেন। বুধবার করে আপনারা গণেশ পূজা করুন এবং সবুজ বস্ত্র বা বই খাতা এগুলো কোনো ব্যক্তিকে বা দরিদ্র কোনো স্টুডেন্টকে, কোনো দরিদ্র ব্যক্তিকে আপনারা দান করুন, এতে অনেক শুভ ফল পাবেন। এই নবম স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে, যদি এই বৃহস্পতি নবম স্থানে অবস্থান করে মানে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। কারণ এই বৃহস্পতি হচ্ছে নবম স্থান ধনুরাশির অধিপতি, অর্থাৎ এটা হচ্ছে তার নিজের গৃহ। এই নিজের গৃহে যদি বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে যে কোনো কাজে তিনি সফলতা অর্জন করতে পারেন এবং যে কোনো কাজে তাকে ভাগ্য সাথ দিয়ে থাকে। আধ্যাত্মিক জ্ঞান তার মধ্যে অনেক বেশি থাকে। গুরুজনদের আশীর্বাদ এবং কৃপা লাভ করতে তিনি সক্ষম হন। বিদেশে বা ভিন রাজ্যে ভ্রমণে বা চাকরির সূত্রে গেলে সেখানে তিনি সফলতা অর্জন করতে পারেন। ইনি হন উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং ন্যায় বিচারের প্রতি ইনি আগ্রহী থাকেন। কিন্তু অশুভ যদি অবস্থায় এই বৃহস্পতি নবম স্থানে অবস্থান করে এই শুভ ফলগুলো হলেও শুভ ফলগুলোতে কিছু বাধা আসে এবং শুভ ফলগুলো দেরিতে পাওয়া যায়। এবং এই বৃহস্পতি যদি আবার এই ষষ্ঠ স্থান, অষ্টম স্থান বা এই দ্বাদশ স্থানের অধিপতি হয়, যেমন এখানে দ্বাদশ স্থানের অধিপতি বৃহস্পতি, এক্ষেত্রে কিন্তু অসুবিধা, তার একটু সমস্যা দেখা দেবে। অধিপতি হয়ে এই নবম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে তার এই অশুভ গ্রহের যদি দৃষ্টি থেকে থাকে এই নবম স্থানের উপরে সেক্ষেত্রে তিনি ধর্মের গোঁড়ামি থাকবে, তার মধ্যে একটা ধর্ম নিয়ে তার অন্ধবিশ্বাস থাকবে, তার মধ্যে মানে অর্থের অপচয় অকারণে হয়ে থাকবেন।
গুরু এবং পিতার সঙ্গে সর্বদা একটা মতবিরোধ থাকবে। এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, বৃহস্পতিবার আপনারা উপোস থাকবেন অথবা নিরামিষ খাবার গ্রহণ করবেন, লক্ষ্মী পুজো বা বিষ্ণুর পুজো করবেন, হলুদ মিষ্টি এবং বস্ত্র যে কোনো দরিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণকে আপনারা দান করুন, এতে অনেক শুভ ফল পাবেন। গুরু পিতা বা বয়স্কদের আপনারা সেবা করুন এবং তাদের আশীর্বাদ লাভ করুন, এতেও কিন্তু এই বৃহস্পতির অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। এই নবম স্থানে যদি শুক্র অবস্থান করে, শুক্র যদি নবম স্থানে শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে তিনি হন শিল্প সঙ্গীত বা শিল্প সঙ্গীতের প্রতি অনুরাগী, সৌন্দর্যের প্রতি তার একটা বিশেষ আকর্ষণ থাকে, ভ্রমণের ক্ষেত্রে তিনি সুখ লাভ করে থাকেন বা প্রমোদ ভ্রমণে তিনি আগ্রহী হন এবং তার জীবনসঙ্গী ধনী হয়ে থাকে এবং বুদ্ধিমতী হয়ে থাকে। এবং অশুভ শুক্র এই যদি একাদশ স্থানে অবস্থান করে তবে তিনি কিন্তু হন অত্যন্ত ভোগবিলাসী জীবনের প্রতি তার প্রবণতা থাকে, এর ফলে তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং নীতিহীনতা বা ধর্মের প্রতি তার অবিশ্বাস এবং দাম্পত্য সুখে হানি ঘটতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ পরিবারের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের যদি সমস্যাগুলো দেখা দেয় সেক্ষেত্রে প্রতিকারের জন্য আপনারা শুক্রবার উপোস থাকুন বা শুক্রবার দিন নিরামিষ খান এবং সাদা ফুল এবং সুগন্ধি জাতীয় দ্রব্য, যেমন ধূপকাঠি হতে পারে বা ধুনো হতে পারে বা সুগন্ধি কোনো জিনিস কোনো মন্দিরে হোক কোনো দরিদ্র ব্রাহ্মণকে হোক আপনারা দান করুন, এতে কিন্তু অনেক শুভ ফল পেয়ে থাকবেন। এই নবম ভাবে যদি শনি অবস্থান করে, শনি যদি নবম ভাবে অবস্থান করে এবং সেই শনি যদি শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তি গভীর দার্শনিক চিন্তা ভাবনা করে থাকেন, কঠোর সাধনায় তিনি সফলতা অর্জন করতে পারেন, পরিশ্রমে তিনি সাফল্য লাভ করতে পারেন, দীর্ঘমেয়াদী ভ্রমণ বা বিদেশ ভ্রমণ বা ভিন রাজ্যে চাকরি বা ভ্রমণের ক্ষেত্রে তিনি সফলতা লাভ করতে পারেন, ন্যায়ের প্রতি তিনি অনুরক্ত থাকেন এবং তিনি হন ন্যায় পরায়ণ। কিন্তু অশুভ শনি যদি ওই নবম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে যে কোনো কাজে বাধার সৃষ্টি হতে পারে, তাকে ভাগ্য সাথ নাও দিতে পারে বা আধ্যাত্মিক একটা হতাশার সৃষ্টি হতে পারে, পিতার সহিত দূরত্ব তৈরি হতে পারে। এই ধরনের অশুভ প্রভাবগুলো প্রতিকারের জন্য আপনারা শনিবার দিন উপোস থাকুন বা নিরামিষ খাবার গ্রহণ করুন, নিরামিষ খাদ্য খান এবং শনির মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা অন্তত 108 বার না পারলেও 28 বার আপনারা যদি জপ করেন এতে কিন্তু অনেক শুভ ফল পাবেন। এছাড়াও আপনার শনিবার দিন সর্ষের তেল, কালো তিল বা কোনো লোহার জিনিস এগুলো কোনো মন্দিরে হোক বা কোনো দরিদ্র ব্রাহ্মণকে হোক এগুলো আপনারা দান করুন এবং আপনারা কোনো অসহায় দুস্থ ব্যক্তিকে আপনার সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করুন, এতে কিন্তু শনির এই অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। এই নবম স্থানে যদি রাহু অবস্থান করে, রাহু যদি এই নবম স্থানে অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অপ্রচলিত ধর্ম বা দর্শনের প্রতি তারা আগ্রহী হন, বিদেশ বা ভিন রাজ্যে চাকরির ক্ষেত্রে তারা ভাগ্যোন্নতি করে থাকেন। কিন্তু অশুভ অবস্থায় যদি এই রাহু নবম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তার একটা ধর্মীয় সংকীর্ণ মনোভাব থাকে, ভ্রমণে বিপদের আশঙ্কা থাকে, বিপদে পিতার স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে এবং সবসময় একটা মানসিক ডিপ্রেশনে থাকতে পারেন। এর প্রতিকারের জন্য আপনারা রাহুর মন্ত্র ওং রাং রাহবে নমঃ এই মন্ত্রটা অন্তত 28 বার আপনারা জপ করুন, নীল কোনো বস্ত্র বা ধূসর রঙের কোনো বস্ত্র হোক বা কম্বল হোক আপনার কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন এবং দুর্গা বা কালীর সাধনা করুন বা পুজো দিন, তাতে আপনারা অনেক শুভ ফল পাবেন। এই নবম স্থানে যদি কেতু অবস্থান করে, কেতু যদি নবম স্থানে অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে তার আধ্যাত্মিক জ্ঞান লাভ হওয়ার সম্ভাবনা থাকে এবং তিনি মোক্ষ লাভ করে থাকেন, গবেষণার ক্ষেত্রে তিনি সাফল্য অর্জন করতে পারেন। আর অশুভ অবস্থায় অবস্থান করলে তার
হঠাৎ কোনো কর্মে বাধার সৃষ্টি হতে পারে, যেমন কোনো চাকরি করছেন, হঠাৎ একটা এমন সমস্যা হলো, তো চাকরির ক্ষেত্রে বাধার সৃষ্টি হলো, বা কোনো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কোনো বাধার সৃষ্টি হতে পারে, ধর্মের প্রতি তার একটা অনীহা থাকতে পারে, পিতার সহিত বিচ্ছেদ এবং পিতার সহিত মলমালিন্য, এমনকি পিতৃগৃহ ত্যাগ করার মতো পরিস্থিতি তার মধ্যে আসতে পারে। কেতুর এই অশুভ প্রভাবগুলো প্রতিকারের জন্য আপনারা কেতুর মন্ত্র ওম কেং কেতবেই নমঃ, এই মন্ত্রটা অন্তত 28 বার আপনারা রেগুলার জপ করুন। প্রতিদিন স্নান করে উঠে আপনারা জপ করুন, অথবা সন্ধ্যাবেলা জপ করুন, তাতেও আপনারা শুভ ফল পাবেন। গুরুজনদের আশীর্বাদ নিন, এতে আপনার কেতুর অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। এছাড়া ধূনা, আগরবাতি বা কোনো সুগন্ধি জাতীয় দ্রব্য আপনারা কোনো মন্দিরে গিয়ে দান করুন, এতে আপনারা শুভ ফল পাবেন। মনে রাখবেন, লগ্ন অনুযায়ী এই নবম ভাব, কেননা লগ্ন অনুযায়ী নবম ভাবটা তার পরিবর্তন হতে পারে, এর ফলে তার বিভিন্ন রকম এই যে প্রতিকার বা যেগুলো বললাম, এগুলো কিছু কিছু পরিবর্তন দেখা দিতে পারে। বা লগ্নপতির অবস্থান, অন্যান্য কোন গ্রহের দৃষ্টি তার উপরে আছে, বা তার সঙ্গে এই নবম স্থানে কোন গ্রহ যুক্ত আছে, দুইটি গ্রহ থাকলে সেক্ষেত্রে তার কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আবার আপনার বর্তমান মহাদশা বা অন্তর্দশার ক্ষেত্রে কিন্তু এই ফলগুলির কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। আপনার জন্মছক অনুযায়ী এই নবম ভাবে কোন গ্রহ অবস্থান করছে, বা এই নবম ভাব বিচার বা নবম ভাবে অধিপতি কোন গ্রহে অবস্থান করছে, সেই গ্রহ আপনার কিরূপ শুভ বা অশুভ ফল দিতে পারে, বা সেগুলো কিভাবে আপনারা প্রতিকার করবেন, এগুলো জানার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় লিখুন, অবশ্যই তার উত্তর দেব। আর যারা কুষ্টি, ঠিকুজি বা ম্যারেজ ম্যাচিং বা যে কোনো সমস্যার সমাধান করতে চান, তারা ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি তার উত্তর দেবো। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।